পাখির কাছে ঝুলাতে হবে। আমি মনে করি বাউলদের উপর হামলা এটা কেন একজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। মির্জা ফখরুল সাহেব যদি ধর্মান্ধ না হয় সে ধর্মের অনুসারী হতে পারে না। আবুল সরকারের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয় আমরা হেফাজতে ইসলাম প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। সো গাইস, আজকে খুবই চাঞ্চল্যকর একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। রিসেন্টলি একটা নিউজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ইতিমধ্যেই আপনারা হয়তো বা সবাই দেখেছেন যে বাংলাদেশের একজন বাউল শিল্পী আবুল সরকার বাউল, যিনি মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের সম্পর্কে কটূক্তি করেছেন, ব্যঙ্গ করেছেন এবং বিভিন্ন ধরনের বাজে শব্দ ব্যবহার করেছেন। এবং আমরা জানি বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, এবং যখন বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে আপনি এরূপ কথা বলবেন, এ ধরনের কথা বলবেন, তখন বাংলাদেশের যে জনতা, মুসলিম জনতা, তারা কখনোই আপনাকে ছেড়ে কথা বলবে না। তো আসলে ঘটনাটা সেরকমই ঘটেছে। আবুল সরকার যিনি বাউল, তার উপর হামলা হয়েছে, তার উপর অ্যাটাক হয়েছে। তবে এই বিষয়টা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়া তোলপাড়, এবং বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন রাজনৈতিক নেতাও এই বিষয়ে কথা বলেছেন। তো এই বিষয়ে অনেক ধরনের কথা বলছেন। তো পরবর্তীতে সেটা নিয়ে শুরু হয়েছে আবার বিতর্ক। বিশেষ করে বলতে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও কিছু কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তার উপর অ্যাটাক বা তার উপর যে হামলা হয়েছে, এই ঘটনাটা ভালো হয়নি। তো এই বিষয়টা সম্পর্কে পরবর্তীতে আবার বিষয়টা ঘোলাটে হয়ে যায়, বিতর্ক শুরু হয়ে যায় আবার। কেননা এটা কোনো মানুষের সম্পর্কে যদি তিনি বলতেন তাহলে হয়তো বা বাংলাদেশের মুসলিম যারা, তারা এটা মেনে নিত। কিন্তু তিনি মহান রব্বুল আলামিনের সম্পর্কে এরকম কটূক্তি করেছেন, বিদ্রূপ ভাষা ব্যবহার করেছেন, যেটা বাংলাদেশের মানুষ কখনোই সহ্য করবে না। এবং এটার বিপরীতে অনেক মিছিল, মিটিং, সমাবেশ অনেক হয়েছে আমরা দেখেছি। এবং বাউল সরকার যিনি আছেন বাউল, তার ফাঁসির দাবি করেছে বাংলাদেশের জনতা। এবং তারা বলেছে যে যতক্ষণ পর্যন্ত তার ফাঁসি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তৌহিদি জনতা তারা রাজপথ ছাড়বে না। তো গাইস, মূলত ঘটনা কি ঘটেছে, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। মির্জা ফখরুল সাহেব যদি ধর্মান্ধ না হয় সে ধর্মের অনুসারী হতে পারে না। ইসলাম ধর্মের অন্ধ আমরা মুসলমান, আপনি কোন ধর্মের অন্ধ? আপনাকে তা পরিষ্কার করতে হবে। আবুল সরকার যে আল্লাহর নামে কটূক্তি করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, পাখির কাছে ঝুলাতে হবে। আর আবুল সরকারের পক্ষ অবলম্বন করে বলছেন বাঙালি জাতি গোষ্ঠীর উপরে আঘাত আনার জন্য ধর্মান্ধ গোষ্ঠীর, আমাদেরকে ধর্মান্ধ গোষ্ঠী করে কটূক্তি করেছেন, তাদেরকে বলতে চাই বাঙালি জাতির আগে মুসলিম জাতিসত্তা, মুসলিম জাতিসত্তা মানবেন না, বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আবুল সরকারের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয় আমরা হেফাজতে ইসলাম প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হব। মির্জা ফখরুল সাহেব যদি ধর্মান্ধ না হয় সে ধর্মের অনুসারী হতে পারে না। ইসলাম ধর্মের অন্ধ আমরা মুসলমান, আপনি কোন ধর্মের অন্ধ? আপনাকে তা পরিষ্কার করতে হবে। যদি মুসলমান ধর্মের অন্ধ হতে না পারেন, বাংলাদেশের মুসলমানদের রাষ্ট্রে আপনাদের রাজনীতি চলতে পারে না, পারে না। কেউ আর মুসলমান থাকতে পারে না। যারা তার বক্তব্যকে সমর্থন করেছে তারা আবুলের মতো ইসলাম বিদ্বেষী। অতএব আবুলকে বিচার করতে হবে, ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। বাউল আবুল সরকারের আল্লাহ দ্রোহিতা এবং কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চ ভূমিষ্ঠ হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই বাউল সরকার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। বাউল সরকার পবিত্র কোরআনকে অবমাননা করেছে। সে বলে আল্লাহর আগামাতা সে কিছু খুঁজে পায় না। এ কথা বললে কি কারো ঈমান থাকবে? সে বলে
আল্লাহ কুলাউযু বিরাব্বিন নাস মালিকিন নাস নাচতে বলছেন, নাউযুবিল্লাহ। এটা কোরআন অবমাননা নয়। আমরা দেখতে পাচ্ছি শুধু এক আবুল সরকার নয়, বাংলাদেশে বাউলের নামে শত শত আবুল সরকার আছে। এই বাউল এই সম্প্রদায় কোন ধর্ম মানে না। আপনারা নিশ্চয় জানেন। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশটা মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, আল্লাহর ওয়ালিদের দেশ, নবী প্রেমিকদের দেশ, কোরআনের তারক বাহকদের দেশ। এই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে বাউলরা থাকতে পারবে না। আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থনীতিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গিয়ে বেড়ায়। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি, এবং এটা সঠিক নয়। এই ধরনের হিংসা প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্য শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে এবং বাউলের সম্পর্কে আসলেই কি তার ফাঁসি হবে, বাংলাদেশের আদালত তার বিচার আসলে কি করবে, এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।